কোন সময় 10 মিনিট হয়ে গেছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম আল ফাসলুস সালিস পর্যন্ত। এইভাবে তো আবার ফসলে সানি নেই, ফসলে সালিস পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম, হাদিস পড়েছিলাম। এখন হাদিস আমরা একটু পড়তে থাকি ইনশাআল্লাহ। عن عطاء رضي الله تعالى عنه قال سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنه في ناس معي قد أهللنا أصحاب محمد صلى الله عليه وسلم بالحج خالصا وحده। হযরত আদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি যে ফি নাসিন মাই, আমি এবং মানুষের মাঝে বলতে শুনেছি, মানে তিনি মানুষদের মধ্যে বলতেছেন এবং আমিও শুনেছি লগে বলতেছেন। কে বলছেন? আতা রাদিয়াল্লাহু তাআলা। قال এই কলার ফাইল হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা। আহলালনা আসহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হজ্জ খালিসান ওয়াদা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের সাথে, সাহাবীদের সাথে শুধু হজই করেছি, হজের জন্য ইহরাম বেঁধেছি। ক্বালা আতর বললেন, ক্বালা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা রাবিআতিন মাদাত মিন যিলহিজ্জাহ। যিলহজ মাসের 4 তারিখ ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 14 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাআমারানা আন নাহিল্লা, আমাদেরকে আদেশ দিলেন যেন আমরা হালাল হয়ে যাই। ক্বালা আতা বললেন, ক্বাদ হিল্লু ওয়া আসিবু নিসা, তোমরা হালাল হয়ে যাও এবং তোমাদের স্ত্রীদের সাথে তোমরা জিমা করো, মিশো। ক্বালা আতা বললেন, ওয়ালাম ইয়াজিম আলাইহিম, এর উপরে বাধা দেন নাই, তাদের উপর কোনো চাপ সৃষ্টি করেন নাই। ওয়ালাকিন আহাল্লাহুন্না লাহুম, বরং তাদের যে পুরুষের জন্য তাদের স্ত্রী হালাল করে দিয়েছে। ফাকুলনা, আমরা বললাম, লাম্মা লাম ইয়াকুন বাইনানা ওয়া বাইনা আরাফা ইল্লা খামসুন, যখন আমাদের এবং আরাফার মাঝে মাত্র 5 দিন বাকি আছিল। আমারনা আন নুফদিয়া ইলা নিসাইনা, আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমাদের স্ত্রীদের নিকট পৌঁছি। ফানাতি আরাফাতা তাকতুরু মাযাকিরুনাল মুনিয়া, যে বলেন হ্যাঁ, যে আমরা আরাফায় অবস্থান করব, আরাফায় আসবো, আর আমাদের লজ্জাস্থান মনি লজ্জাস্থানটা মনি কি লজ্জাস্থানে মনি টপকায় পড়বে।
قال يقول جابر بيده হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে হাত নেড়ে ইঙ্গিত দিয়ে বললেন কাআন্নী আনজুরু ইলা কওলিহি বিয়াদিহি ইউহাররিকুহা যে কেমন যেন আমি দেখছি এই কথাতে বিয়াদিহি তার হাত দ্বারা যে বলতেছেন তার হাত নাড়িয়ে বলতেছেন এটা আমি কেমন যেন দেখতেছি ফাকালা ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা আমাদের মধ্যে রাসূল দাঁড়ালেন এবং বললেন তোমরা জানো ফিনা কদ আলিমতুম তোমরা জানো আন্নী আতকাকুম লিল্লাহ আমি তোমাদের থেকে আল্লাহকে অনেক ভয় পাই ওয়া আসদাকুকুম এবং তোমাদের থেকে অধিক সত্যবাদী ও আবার রকম তোমাদের থেকে অধিক পুণ্যবান ওয়ালাউলা হাদিয়ি লাহালালতু কামা তাহিল্লুনা যদি আমার হাদি না থাকতো মানে যে পশু সাথে নিয়ে আসা পশু যদি সাথে না নিয়ে আসতাম তাহলে আমি হালাল হয়ে যেতাম যেমন তোমরা হালাল হয়েছো ওয়ালাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু আমি আমার বিষয়টা পরে যা বুঝেছি তা যদি আগে বুঝতাম মাস্তাকবালতু মিন আমরি মানে আমার বিষয়টা যদি আগে বুঝতাম মাস্তাদবারতু যা পরে বুঝেছি লাম আসকিল হাদিয়া আমি হাদি আনতাম না মানে পশু আনতাম না ফাহিল্লু তোমরা হালাল হয়ে যাও ফাহালাল না এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা হালাল হয়ে গেলাম ওয়াসামি'না ওয়া আতানা শুনলাম এবং মানলাম ক্বালা আত বললেন ক্বালা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাকাদিমা আলিয়্যুন মিন সিআয়াতিহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মস্থল থেকে অগ্রসর হয়ে আসলেন ক্বালা বিমা আহলালতা ফাকালা বিমা আহলালতা তিনি বললেন এই আলী কেন তুমি ইহরাম বেঁধেছো ক্বালা বিমা আহাল্লা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বেঁধেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআহদি ওয়ামকুত হারামান তুমি কুরবানি করো এবং ইহরাম অবস্থান করো ক্বালা ফাআহদা লাহু আলী হাদিয়ান এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তার জন্য কুরবানির পশু সাথে নিয়ে আসলেন হ্যাঁ فقال سراقة بن مالك ابن جوثم يا رسول الله হযরত সুরাকা ইবনে মালিক ইবনে জওসাম বলেন হে আল্লাহর রাসূল আলি আমিনা হাদা আমলি আবাদিন এটা কি এই বছরের জন্য নাকি চিরকালের জন্য قال আলী আবাদিন চিরকালের জন্য وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قدم رسول الله صلى الله عليه وسلم لأربع مضينا من ذي الحجة أو خمس আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 4 বা 5 তারিখে মক্কায় কি করলেন আসলেন ফাদাখালা আলাইয়া আর আমার নিকট আসলেন ও হুয়া গদবানুন রাগান্বিত হালতে ফাকুলতু মান আগদাবাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনাকে কোন জিনিস রাগান্বিত করেছে কে রাগান্বিত করেছে ক্বালা আদখালাহুল্লাহুন নার যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করান ক্বালা আও মা শাআরতি আন্নী আমারতুন নাস বিআমরিন ফাইদা হুম ইয়াতারাদ্দাদুন অথবা বললেন মা শাআরতি তুমি কি অনুভব করতে পারছো না যে আমি মানুষদেরকে একটা বিষয় হ্যাঁ আদেশ করেছি কিন্তু তারা এই বিষয়ে ইয়াতারাদ্দাদুন দ্বিধাবোধ করেছে ওয়ালাউ আন্নী ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু আমি আগে যা যদি আমি আমার বিষয়ে আগে বুঝতাম যা পরে বুঝেছি মা সুকতুল হাদিয়া আমার সাথে আমি হাদিয়া আনতাম না হাত্তা আশতারিয়াহু তারপরে ক্রয় করা পর্যন্ত সুম্মা আহিল্লা তারপরে হ্যাঁ হালাল হয়ে যেতাম কামা হাল্লু যেমনটা যেভাবে তারা হালাল হয়েছে রাওয়াহু মুসলিম এরপরে আসি বাবু দুখুলি মক্কাত তাওয়াফ মক্কার প্রবেশ এবং তাওয়াফ সম্পর্কে বাব আল ফাসলুল আউয়াল
عن نافع رضي الله تعالى عنه رحمه الله تعالى عن نافع رحمه الله تعالى قال إن ابن عمر رضي الله تعالى عنهما كان يعدم مكة إلا بات بذي طوان حتى يصبح ويغتسل ويصلي ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আসতেন না, তবে তবে কখন আসতেন? জুতুয়া নামক স্থানে কি করতেন? এসে মক্কায় এসে জুতুয়া নামক স্থানে রাত্রি যাপন করতেন হাত্তা ইসবিহা, সকাল হওয়া পর্যন্ত। ওয়ায়াগতাসিলা, এবং তিনি গোসল করতেন। ওয়াইসাল্লি, এবং তিনি নামাজ পড়তেন। ফায়াদখুলু মক্কাতা নাহারান, দিনের বেলা মক্কা প্রবেশ করতেন। ওয়াইদা নাফারা মিনহা, যখন সেখান থেকে মক্কা থেকে ফিরে আসতেন, মাররা বিজি তুয়া, তখন তুয়া নামক স্থানে অতিক্রম করতেন। বি- উম, জি তুয়া নামক স্থানে অতিক্রম করতেন। অবাতা বিহা, সেখানে রাত্রি যাপন করতেন হাত্তা ইসবিহা, সকাল পর্যন্ত। ওয়ায়াযকুর, এবং এরূপ বলতেন, আন স্মরণ করতেন, বলতেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। মুত্তাফাকুন আলাইহি। وعن عائشة رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم لما جاء إلى مكة دخلها من أعلاها وخرج من أسفلها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, তখন তিনি তার উঁচু দিক থেকে প্রবেশ করলেন, আবার নিচু দিক থেকে বের হলেন। وعن عروة بن الزبير رضي الله تعالى عنه قال قد حج النبي صلى الله عليه وسلم فأخبرتني عائشة أن أول شيء بدأ به حين قدم مكة أنه توضأ ثم طاف بالبيت ثم لم تكن عمرة ثم حج أبو بكر فكان أول شيء بدأ به الطواف بالبيت। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সংবাদ দিলেন যে হ্যাঁ, আউওয়ালা শাইইন, সর্বপ্রথম সর্বপ্রথম বাদা আবিহি, ওই জিনিস দ্বারা শুরু করেছেন, হিনা কাদিমা মক্কা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করলেন আসলেন, তখন সর্বপ্রথম ওই জিনিস দ্বারা শুরু করলেন যে আন্নাহু তাওয়াজ্জা, যে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সুম্মা তাওয়াফা বিল বাইত, তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করছেন, সুম্মা লাম তাকুন উমরা, কিন্তু কি করেন নাই? উমরা করেন নাই, উমরা তাওয়াফ করেন না। সুম্মা হাজ্জা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন। ফাকানা আউয়ালু শাইইন বাদা বিত তাওয়াফ বিল বাইত, আর তিনি সর্বপ্রথম তো বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে শুরু করছেন। সুম্মা লাম তাকুন উমরা, উমরা করেন নাই। সুম্মা ওমর, সুম্মা ওসমান মিথলা যালিক, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকমই করছেন। হযরত আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا طاف بالحج أو العمرة أول ما يقدم الساعة ثلاثة أطواف ومشى أربعة ثم سجد سجدتين ثم يطوف بين الصفا والمروة متفق عليه। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ অথবা উমরার জন্য প্রথমে কি করতেন? তওয়াফ করতেন, তখন প্রথমে সাই করতেন তিনটা তওয়াফে। প্রথমে তিনি হুম তিনবার কি করতেন? সাই করতেন, দ্রুত চলতেন। এবার ওমাশা আর চারবার তিনি আস্তে আস্তে ধীরে স্থির ভাবে কি করতেন? স্বাভাবিকভাবে চলতেন। তারপরে দুই সেজদা করতেন, মানে দুই সেজদা মানে 2 রাকাত নামাজ আদায় করতেন কোন জায়গায়? মাকাম ইব্রাহিমে। তারপরে তুম্মা ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া কি করতেন? তওয়াফ করতেন। وعن أشهد وعنه قال رمل رسول الله صلى الله عليه وسلم من الحجر إلى الحجر ثلاثا وما شاء ربعا وكان يسعى في بطن المسيل إذا طاف بين الصفا والمروة।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদ হতে কি এক হজর থেকে আরেক হজর পর্যন্ত তিনটা রমল তিনটা রমল করতেন। তিনটা রমল তিনটা পাথর নিক্ষেপ করতেন। ওমাশা আরবান, এরপরে চারবার কি করতেন? চলতেন। ফাকানা ইয়াসআ বিবাদনিল মাসিল, এরপরে তিনি বাতনে মাসিলে সাই করতেন। যখন সফা এবং মারওয়ার মধ্যে কি তওয়াফ করতেন, তখন বাতনে মাসিলের মধ্যে দাঁড়িয়ে তিনি সাই করতেন। মানে বাতনে মাসিল কি? বাতনে মাসিল হলো সফা এবং মারওয়ার হইলো দুইটা পাহাড়ের নাম। এরপরে এই পাহাড়ের মাঝখানে কিছু সমতল একটা জায়গা আছে। দুইটা পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা আছে। এই জায়গাটাকে কি বাতনে মাসিল বলা হয়। হম। এবারে وعن جابر رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم لما قدم مكة أتى الحجر فاستسلمه ثم مشى على يمينه فرمل ثلاثا ومشى أربعا। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা পৌঁছলেন, হযরত আসওয়াদের কাছে আসলেন এবং তাকে চুম্বন করলেন, অথবা ডান দিকে চললেন এবং 3 পাক রমল করলেন। কি করলেন? 3 বার রমল করলেন। এবারে 4 বার হাঁটলেন, সাইভাবে হাঁটলেন। وعن ابن الزبير بن عربي رحمه الله تعالى قال سأل رجل ابن عمر رضي الله تعالى عن استسلام الحجر। একজন ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরে আসওয়াদ চুমা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসলিমু ওয়া ইয়াকবিলু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কি করতেন? চুমু খাইতেন, স্পর্শ করতেন এবং চুমু খাইতেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال لم أرى النبي صلى الله عليه وسلم يستسلم من البيت إلا ركنين اليمانيين। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ হুম বাইতুল বাইতুল্লাহ চুম্বন করতে দেখি নাই, তবে রুকনে ইয়ামানাইন দুই কোণকে গেছেন, 2 কোণ বাতনি ইয়ামানাইন 2 কোণকে তিনি কি করতেন? চুম্বন খাইতেন। হুম। এরপরে وعن ابن عمر رضي الله وعن ابن عباس رضي الله تعالى عنهما قال طاف النبي صلى الله عليه وسلم في حجة الوداع وداعي على بعير يستسلم الركن بحجان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তওয়াফ করলেন উটের উপরে। এরপরে ইয়াস্তাসলিমু, এরপরে মাথা বাঁকে কি করলেন? ইয়াস্তাসলিমু রুকনা, হযরত আসওয়াদকে কি করলেন? চুমা খাইলেন বিমাহজানিন, মাথা একটু বাঁকা করে, মাথা বাঁকা করে। এরপরে আসি ওয়ান ইবনে আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف البيت ويستسلم الركن بمحجن معه ويقبل মিহজান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ তওয়াফ করতে দেখেছি এবং হযরত আসওয়াদকে চুমা দিতে দেখছেন বিমাহজানিন, মানে তার সাথে মাথা একটু বাঁকা করে, ওয়াইউকাব্বিরুল মিহজান এবং বাঁকা ছড়ি দ্বারা, হ্যাঁ ওয়াইউকাব্বিরুল মিহজান, এবং কি করলেন? একটু বাঁকা ছড়িকে কি করলেন? একটু চুম্বু খাইলেন একটু বাঁকা জায়গাটা। وعن عائشة رضي الله تعالى عنها قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم لا نذكر إلا الحج। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুম বের হইলাম। লা নাযকুরু ইল্লাল হজ্জা, আর আমরা গেলাম হজের তালবেই পাঠ করলাম, অন্য কিছু না। ফালাম্মা কুন্না বিসারাফা তুমিস্তু, যখন আমরা সারাফ নামক স্থানে পৌঁছলাম তখন আমি কি হয়ে গেলাম? তখন আমি ঋতুস্রাব হয়ে গেলাম, মানে ওই যে হায়েজ এসে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, ওয়া আনা আবিকি, আর আমি কান্না করতেছিলাম। ফাকালা লাআল্লাকি নাফাসতি,
তখন তুমি সম্ভবত তুমি নেফাসগ্রস্ত হইছো, মানে হায়াজগ্রস্ত হইছো। বলতো না, আমি বললাম হ্যাঁ। ক্বালা ফাইন্না যালিকা শাইউন কাতাবাহু আল্লাহু আলা বানাতি আদম। এটা এমন একটা জিনিস যাকে আল্লাহ তাআলা বনি আদমের মেয়েদেরকে জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। ফাফআলি মা ইয়াফআলুল হাজ। তুমি হাজিরা যা করো তুমি তাই করো, গয়রা আন লা তাতুফি বিল বাইত, বাইতুল্লাহ তওয়াফ করা ছাড়া। হাত্তা তাতাহুরি, তুমি পবিত্র হওয়ার আগ পর্যন্ত। এরপরে আসি وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بعثني أبو بكر في الحجة الذي أمره النبي صلى الله عليه وسلم عليها قبل حجة الوداع يوم النحر في راحة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজে হজে কি করলেন? পাঠাইলেন। ওই হজে পাঠাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের ব্যাপারটা কি করলেন? আদেশ দিলেন বিদায় হজের আগে। ইয়াউমান নাহরি ফি রাহতিন। হ্যাঁ, এবার কুরবানির দিন ফি রাহতিন একদল লোকের মধ্যে আদেশ দিলেন, আমারাহু আদেশ দিলেন আইয়ুআদ্দিনা ফিন নাস, মানুষের মধ্যে যেন ঘোষণা করে দেওয়া হয়, আলা লা ইয়াহুজ্জু বাদাল আমমি মুশরিক, যে এই বছরের পরে কোন মুশরিক যেন হজ না করে, ওয়ালা ইয়াতুফান্না বিল বাইতি উরয়ানান, এবং বাইতুল্লাহ উলঙ্গ হয়ে যেন বাইতুল্লাহ তওয়াফ না করে। ওয়ান ইবনিল ওয়ানিল মুহাজিরিল মক্কি قال سئل جابر عن الرجل يرى البيت يرفع يديه فقال حججنا مع النبي صلى الله عليه وسلم فلم نكن نفعله رواه الترمذي وابو দাউদ। হযরতে মুহাজির মক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ইয়ারাল বাইত, যে কি করছে বাইতুল্লাহ দেখে, ইয়ারফাউ ইয়াদাইহি, হ্যাঁ উভয় হাত উত্তোলন করে, ফাকালা বললেন, হাজ্জাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফালাম নাকুন নাফআলু, এমনটা করি নাই। এরপরে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أقبل رسول الله صلى الله عليه وسلم فدخل مكة। যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা পালনের জন্য কি অগ্রসর হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, ফাদাখালা মক্কা, মক্কা প্রবেশ করলেন, ফাআকবালা ইলাল হাজার, হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হলেন, ফাস্তাসলামাহু, এরপরে চুমা খাইলেন, সুম্মা তাওয়াফা বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করলেন, সুম্মা আতা সাফা, এবার সাফা পাহাড়ে আসলেন, ফাআলাহু, এবং তাতে আরোহণ করলেন, হাত্তা ইয়ানজুরুল বাইত, বাইতুল্লাহ দেখা, এমনকি বাইতুল্লাহ দেখা যায়। ফারাফা ইয়াদাইহি, তো উভয় হাত উঠালেন, ওয়া জাআলা ইয়াযকুরুল্লাহ মা শাআ, এরপর তিনি যা চাইলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে স্মরণ করলেন যত ইচ্ছা। এরপরে ওয়াদউ, এমন দোয়া করলেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال الطواف حول البيت مثل الصلاة إلا أنكم تتكلمون فيه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহ চারদিকে, হাউলাল বাইত মানে বাইতুল্লাহর আশেপাশে তাওয়াফ করা নামাজের মতো, ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা বিহি, তবে তোমরা তাদের মধ্যে কথা বলতে পারবে, ফামান তাকাল্লামা ফিহি ফালা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিখাইর, হ্যাঁ, যে ব্যক্তি থেকে তাতে কথা বলবে সে যেন শুধু কল্যাণময় কথা বলবে, অন্য কিছু না। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়াদ দারামি ওয়া যাকারা তিরমিজি জামা ওয়াকাফুহু আলা ইবনে বাস। এরপরে وعنه قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن وسودته خطايا بني آدم। যে জান্নাত থেকে হজরে আসওয়াদ অবতীর্ণ হয়েছে,
নাযিল হয়েছে। আর এটা হলো কি দুধ থেকে অধিক শুভ্র, আর বনি আদমের গুনাহ তাকে কালো বানায় ফেলছে। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استسلمه بحق। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজরে আসর সম্পর্কে, এই যে আল্লাহর কসম, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পাঠাইবেন, উঠাবেন। লাহু আইনান, তার ২ টা চোখ হবে, যার দ্বারা সে দেখবে, এবং এমন জবান দিবে যা দ্বারা সে কথা বলবে, ইয়াশহাদু, এবং সাক্ষী দিবে, আলা মান ইসতাসলামা বিহাক্কিন, যে তাকে কি করছে, চুম্বন খেয়েছে। বিহাক্কিন মানে হকের সাথে, মানে ইসলামের সাথে, ঈমানের সাথে যে তাকে চুম্বন খেয়েছে তার ব্যাপারে সাক্ষী দিবে। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن المقام يقطتان من يقوت الجنة রুকুন এবং হাজরে আসওয়াদ, এবং আর রুকুন মানে হাজরে আসওয়াদের স্থানটা। আল মাকাম, মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই ২ টা জান্নাতের পাথর থেকে ২ টা ইয়াকুত পাথর। তামাসাল্লাহু নূরুহুমা, আল্লাহ তাআলা এই উভয়টার নূরকে, আলোকে নিভাইয়া দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরুহুমা, যদি উভয়টার নূরকে আল্লাহ তাআলা থামায়া না দিতেন, লা দাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যা কিছু আছে সবগুলোকে আলোকিত করে ফেলত। وعن عبيد بن عمير رضي الله تعالى رحمه الله تعالى أن ابن عمر رضي الله تعالى عنه يزاحم على ركنين زحاما ما رأيت أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يزاحم عليه। কি বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ২ রুকুনের উপরে এমন ভাবে প্রতিযোগিতা করে ঝাঁপিয়ে পড়লেন, এমন ভাবে ২ রুকুনের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে আমি সাহাবীদের থেকে কাউকে দেখি নাই এভাবে ঝাঁপিয়ে পড়তে। ক্বালা ইন আফআল ফা ইন্নী, আমি যদি এরূপ করি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নামা সাআহুমা কাফফারাতুন লিল খাতায়া, যে উভয়টা স্পর্শ করা এটা ক্ষমা, গুনাহের কাফফারা স্বরূপ। ফাসামিআতুহু ইয়াকুল, এবং আমি বলতে শুনেছি, মান তাফা বিহাদাল বাইত উসবুআন, যে ব্যক্তি বাইতুল্লাহকে ৭ বার চক্কর দিবে, তওয়াফ করবে, ফাআসাহু, এবং কি করবে, ৭ বার তওয়াফ করবে, তারপরে ফাআসাহু, এবং যথাযথভাবে তা পালন করবে, কানা কাঈদকি রাকাবাতিন, সে কি হবে, দাস মুক্তির সে যেন একজন দাস, একজন গোলামকে আজাদ করলো এর মতো। ওয়াসামিআতুহু ইয়াকুল, আমি আরো শুনেছি বলতে, লা ইয়াদাউ কাদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা আতাল্লাহু আনহু বিহি আনহু খাতা বিহা খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানাহ। যে মানুষ তাতে কোনো এক পা ফেলে আর আরেক পা উঠাইতে পারে না, উঠানোর পূর্বে উঠাইতে পারে না, ইল্লা আতাল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং তার জন্য আল্লাহ তাআলা নেক লিখতে থাকে। তারপরে وعن عبد الله بن سعيد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين ركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ২ রুকুনের মাঝে এই দোয়াটি তিনি করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এরপরে আসি, ওয়ান সাফিয়্যাহ বিনতে শাইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أخبرتني بنت أبي تجرأة، যে হযরতে
সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমাকে আবু তুজবার কন্যা সংবাদ দিয়েছে। তুজর আর কন্যা যে কালাত বলতেছে, দাখালতু মা নিসওয়াতিন মিন কুরাইশ দার আলী আবি হুসাইন নানজুর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াসা বাইনা সাফা ওয়া মারওয়া। যে আমি কুরাইশ গোত্রের কয়েকজন মহিলার সাথে আবু হুসাইন পরিবারের এক গৃহে প্রবেশ করলাম, সাথে গৃহে প্রবেশ করলাম এবং আমি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইলাম। আবু ইয়াসা বাইনা সাফা ওয়াল মারওয়া, তিনি সাফা ও মারওয়ার মধ্যে সাই করতেছেন। ফারাআইতুহু ইয়াসা, এবং আমি তাকে দেখলাম তিনি সাই করতেছেন। ওয়া ইন্না মির মিজা মিজারাহু লা ইয়াদুরু মিন শিদ্দাতিস সাই। হুম, কি ওয়াইন্না মিজারা মিজারাদা, তার চাদর তার চাদর লা ইয়াদুরু ঘুরতেছে, মানে ঝুলন্ত অবস্থা আছে, মিন শিদ্দাতিস সাই, সাইয়ের কঠিনতার কারণে, সাই কঠিন শক্ত সাই করার কারণে। এরপরে অসামিয়ত ইয়াকুল, এবং বলতেছে ইসআউ, কি করো, হ্যাঁ তোমরা সাই করো। ফাইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সায়া, কারণ আল্লাহ তাআলা তোমাদের জন্য সাইকে লিখে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। রাওয়াহু ফি শারহি সুনান ওয়া রাওয়াহু আহমদ মা ইখতিলাফ। وعن قدامة بن عبد الله بن عمار رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يسعى بين الصفا والمروة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা মারওয়ার মাঝে সাই করতে দেখেছি, আলা বাঈরিন, উটের উপর, লা দারাবুন ওয়ালা তারদুন ওয়ালা ইলাইকা ইলাইক, তবে লা দারাবা দারুন, কাউকে কোনো মারতেন না, ওয়ালা তারদুন, এবং কাউকে সরিয়ে দিতেন না, এবং এদিক সর ওদিক সর বলতে শোনেন নাই, লা ইলাইকা ইলাইকা, এবং এদিকে আসো এদিকে আসো, এদিকে সর এগুলোও বলতেন না। রাহু ফি শারহি সুন্নাহ। وعن يعلى بن أمية قال رضي الله تعالى عنه قال إن رسول الله عليه وسلم طاف بالبيت مضطجعا ببرد أخضر، رواه الترمذي وأبو داود وابن ماجه والدارمي। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুম মুত্তাজিআন বিবরদে আকদার, মানে সবুজ সবুজ চাদর পরিধান করে তিনি কি করতেন, বাইতুল্লাহ তওয়াফ করতেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم وأصحابه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইয়াতামারু মিনাল জাহরিয়া, কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ মাকামে জাইররা নামক স্থানে কি করলেন, উমরা করলেন, স্থান থেকে উমরা করলেন। ফারামালু বিল বাইত, এবং বাইতুল্লাহ রমল করলেন তিনবার। ওয়াজআলু আরদিয়াতাহুম তাহতা আবাতিহিম, এরপরে তাদের চাদরসমূহ বগলের নিচে রাখলেন। সুম্মা কাদাফুহা আলা আওয়াতিকিহিম, অতঃপর তা তাদের বাম কাঁধের উপরে, আলা আওয়াতিকিহিমিল ইসরা, বাম কাঁধের উপর কি করতেন, ঝুলিয়ে রেখেতেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর কয়েকটা হাদিস পরে শেষ করে দেব ইনশাআল্লাহ, তৃতীয় ফসলটা শেষ করে দেব।
وعن ابن عمر رضي الله تعالى عنهما قال ما دركنا استلام هذا الركنين يماني والحجر في شدة ولا رخاء منذ رأيت رسول الله صلى الله عليه وسلم يستسلمها যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা এই দুইটা কোণ ইয়ামানি এই দুইটা কোণ কি করলাম হ্যাঁ স্পষ্ট করতে চুমা দিতে ছাড়ি নাই এবং ভিড়ের মধ্যে ফিল সিদ্দাতিন ভিড়ের মধ্যে ওয়ালা রাখাইন অথবা ভিড় ছাড়া স্বাভাবিক সবসময় কি করতাম চুমা দিতাম এবং মঞ্জুর আয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাসলিমুহা যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে কি উভয়টাকে চুমু দিতেন মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন লাহুমা قال نافع رأيت ابن عمر يستسلم الحجر আমি কি করলাম হযরত আসদকে চুমা দিলাম বিয়াদিহি সে হযরত আসদকে চুমা দিলেন তার নিজ হাতে সুম্মা কব্বালা তারপর হাত চুমা খেলেন সুম্মা قال ما تركته আমি তা ছেড়ে দিয়েছি মুনযু ওই দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম কাজ করতে দেখেছি আছে আর চারটা হাদিস আছে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ وعن أم سلمة رضي الله تعالى عنها قالت شكوت إلى رسول الله صلى الله عليه وسلم أني أشتكي فقال توفي من وراء الناس وأنت راكبة ورسول الله صلى الله عليه وسلم يصلي إلى جنب البيت يقرأ بالطور وكتاب مستور হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুফি মিন ওয়ারাইন নাস কি করো তুমি মানুষের পিছনে পিছনে সওয়ার অবস্থা তওয়াফ করো ওয়ান্তা রাকিবাতুন সওয়ার অবস্থায় তুমি মানুষের পিছনে তওয়াফ করো হ্যাঁ ওয়ান্তি ফাতুফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তওয়াফ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে নামাজ আদায় করলেন ইয়াকরাউ বিত্তুর ও কিতাবি মাসতুরের পড়লেন সূরা তুর থেকে পড়লেন وعن عبد بن ربيعة رضي الله تعالى عنه قال رأيت عمر يقبل الحجر আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আসওয়াদ চুমা খেতে দেখেছি يقول এবং তিনি বললেন ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন মা তানফা'ু ওয়া লা তাদুর নিশ্চয় অবশ্যই আমি জানি যে তুমি একটা পাথর যেটা কোনো উপকার হয় না ক্ষতি হয় না ওয়ালাউলা আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলু মা ক্বাবালতুকা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম চুম্বন খাইতে তাহলে আমিও তোমাকে কি করতাম না চুম্বন খাবো না وعن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال اكل به 70 ملكان يعني الركن اليمانية وما قال اللهم اني اسالك العفو والعافيه في الدنيا والاخره اللهم في الدنيا والاخره ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قالوا امين যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন রাসূল বলেছেন কিলাবি কি করেন 70 জন রুকনে 70 জন ফেরেশতা নিযুক্ত করা হয় ইয়ানি রুকনে ইয়ামানার দিকে 70 জন ফেরেশতা নিযুক্ত করেন এবং ফামান ক্বালা যে ব্যক্তি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই দোয়াটা যে করবেন তারা আমিন বলবেন এরপর তারা আমিন বললেন তারপরে ওয়ান হো আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াফা বিল বাইত সাবান বাইতুল্লাহ তাওয়াফ করেছে ওয়ালাম ইয়াতাকাল্লাম এবং কথা বলে না ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল্লাহ তবে বলেছেন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা বিল্লাহ বলেছেন মুহাইয়াদ আনহু 10 সাইয়্যাত তার থেকে কি গেল 10টা গুনাহ মাফ হয়ে গেল অকুতিবা লাহু 10 হাসানাত 10টা
নেক তার জন্য লেখা হলো ওয়ারুফিয়া লাহু আশরু দারাজাত এবং যে 10টা মর্যাদা বাড়ায় গেল, বৃদ্ধি পেল। ওমান তাফা, যে ব্যক্তি তওয়াফ করবে, ফাতাতাকাল্লাম এবং কথা বলে, ওহুয়া তিলকাল হাল, হ্যাঁ সেই অবস্থায় থাকে, খাদা ইলা ফির রাহমাতি বিরাজলাইহি, বলেন, যে ব্যক্তি তওয়াফ করে আর কথা বলে, এই কথা বলবে যে সে ব্যক্তি এমন অবস্থায় যেন সে আল্লাহর রহমত রাশিতে আপন পা দ্বারা ঢেউ দিয়েছে। এই আল্লাহ তাআলার রহমতে নিজ পা দ্বারা ঢেউ দিয়েছে, কাখাইদিল মাই বিরিজলি, যেমন মানুষ কি করে নিজের পা দ্বারা ঢেউ দিয়ে থাকে। এতটুকু থাকুক ইনশাআল্লাহ। আজকে পরে সামনে ইনশাআল্লাহ ভাবে বাবুল উকুব আরাফা, আরাফা অবস্থান সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। প্রত্যেকে চেষ্টা করবো একটু পরে আসার ইনশাআল্লাহ। যদি হাজিরা ডাকবেন না, হুম, লাব্বাইক, জি আছি। বোঝা যায় না উস্তাদজি, বোঝা যায় না। জি, তো গ্যার গ্যার করতেছি তো। উস্তাদজি আমারটা দিচ্ছেন, মেয়ে দিয়েছেন। ওস্তাদ জি কিছু বোঝা যাচ্ছে না।
লাব্বাইক। লাভবাহিক